বিচার নাই দেশে। তোর কি ক্ষতি করতো ওই আল্লাহ রে, তোমার ভাইটা এরকম সন্তানরা চলে যাবে এটা আমরা আশা যেমন করি না, ওর জন্য আমরা দোয়া করবে সেখানে জন্য তাকে অধিষ্ঠিত করে। আর আমরা সবার জন্য সবাই ভালোভাবে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের মোদির মদস্পুষ্ট বিএসএফ যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তার সভ্য সমাজের কোনো নজির নেই। একটি সাধারণ ছেলেকে হত্যা করেছে, শুধু হত্যা করে শান্ত হয়নি, তাকে অত্যাচার করেছে, তাকে বুট জুতো দিয়ে অত্যাচার করেছে, তাকে রাইফেলের বাট দিয়ে অত্যাচার করেছে। পাশাপাশি তারা তাকে নিয়ে গিয়েছে, চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে এবং নিয়ে যাওয়ার পর 48 ঘন্টা পর আমাদেরকে তারা সে লাশ দিয়েছে। অনেক টালবাহানার পর যা দিয়েছে আমরা আজকে তাকে দাফন করব। পাশাপাশি হাতীবান্ধার এবং বাংলাদেশের সাধারণ জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। পাশাপাশি এর সুষ্ঠু বিচার চাই আমরা। নানাবাড়ি থেকে এসে ঘাস কাটতে যে 94 প্লেয়ারের ভেতরে বাইরে বাংলাদেশে ঘাস কাটতেছে, ভারতের বিএসএফ ওই মুহূর্তে আসে তার পিছনে দাঁড়িয়ে গুলি করে হত্যা করার পর ছেঁচড়ে নিয়ে যাওয়ার পর আবার মারার পর সে কাল থেকে লাশ দেয় না, এই বর্ডার ও বর্ডার করতে করতে এখন রাত 12টার সময় সে লাশ দিল। সে লাশে কিচ্ছু নাই থয়ে সব ধ্বংস করে দিছে। কোনো বিচার নাই দেশে। ওরা বাইরে থাকতে পারবে না, ওরা ব্যারাকাটার ভিতরে কি করবে, ওরা বাইরে যেতে আসতে পারে না। আমরা লাশের বদল লাশ চাই, তারপর বিচার কি হবে। নিয়ে দাম ওর কোনো আপত্তি নাই, মই কোনো আল্লাহ রে তুই ভিতরে তোর কি ক্ষতি করতো মই আল্লাহ রে, তোমার ভাইটা মোহাম্মদ জাহিদুল হোসেন, ওনার প্রথম পুত্র, কি নাম যেন, হাসানুল হোসেন। তা উনি কিছুদিন আগে ভাড়াই ছিল, তা ভাড়ার থেকে আসিয়া তাই বাড়ির ঘাস কাটে। তা আমার জমির সামনে তো ওইখানে তো উনি ঘাস কাটে, প্রায় দিয়ে ঘাস কাটে। তবে বর্ডার সীমান্তের এখানে ঘাস কাটতে গিয়েছে। তা ঘাস কাটতে আমি দেখতেছি ঘাস কেটে গেছে, বিএসএফ আসিয়া ওর সাথে কীভাবে কথা বলার পর গুলি করে ওর সেখানে অজ্ঞান ফেলে দেওয়ার পর মনে করেন যে উনি মনে করেন যে ওই কিছুক্ষণ অজ্ঞান থাকার পর ওই বিএসএফ আসিয়া আবার ওই অজ্ঞান অবস্থায় মারধর শুরু বন্ধু দিয়ে পার দেওয়ার পর আবার গাড়ি আসিয়া 2 জন ধরিয়া এটা করে গাড়ি থেকে তুলে নিয়ে গেল। ঘাস কাটিয়ে গেছে। এখন এমন সময় ইতিমধ্যে দেখি যে গুলি, দেখি যে ছেলেটা পড়ে যে আবার মারছে। আমরা তখন তো হামুর করে সবাই চিল্লাইতেছি। ছেলেটা ভালো, ছেলেটা তো ওগুলো যায় না, মানে কোনো ব্যবসা করে না। ও 3-4 দিন হলো 5 দিন হলো মনে করেন যে ভাড়া থেকে আসছে, ভাড়ার কাজ করে।